আজকে আমরা করব এশিয়ার নদ নদী। সবার আগে আমরা জেনে নেব নদী বলতে কি বুঝি। না, নদী একটা জলের ধারা, যেটা কোনো পর্বতগাত্র, কোনো মালভূমি, কোনো পাহাড় থেকে উৎপন্ন হয়। এই নদীর সোর্স কিনা জল। কোথা থেকে আসে? না, জলটা আসে দুই রকম ভাবে। এক হচ্ছে বরফ গলা জল হতে পারে, আর হতে পারে বৃষ্টির জল। এই বরফ গলা জল বা বৃষ্টির জল যখন ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী, মানে এই জলধারাটাকে বলা হয় নদী। এর একটা উৎস অঞ্চল আছে, এর একটা অন্য একটা জায়গায় পতিত হয়, একটা মোহনা আছে, ঠিক আছে, একে বলা হয় নদী। এশিয়া একটা বৃহত্তম মহাদেশ, এখানেও বেশ কিছু নদী আছে। নদীকে ভাগ করা হয় কিন্তু প্রধানত দুভাগে। সেটা সৃষ্টি কিভাবে হচ্ছে তার উপর, সেটা বরফ গলা জলের সৃষ্ট না বৃষ্টির জলের সৃষ্ট। আর একটা ভাবে ভাগ করা হয়, সেটা কি না সে কোন দিকে প্রবাহিত হয়েছে, কোন মুখে প্রবাহিত হয়েছে। যদি সে পূর্ব দিকে মুখ করে প্রবাহিত হয় তাহলে তাকে পূর্ব বাহিনী, যদি পশ্চিম দিকে মুখ করে প্রবাহিত হয় তাকে পশ্চিম বাহিনী, উত্তর দিকে হলে উত্তর বাহিনী, দক্ষিণ দিকে মুখ করে হলে দক্ষিণ বাহিনী। এই হচ্ছে প্রবাহের দিক অনুসারে নদীর ভাগ। এশিয়া মহাদেশেও আমরা দেখতে পাই এইরকম কয়েকটি বাহিনী। উপর দিক নর্থ, নিচের দিক নর্থ মানে উত্তর, সাউথ মানে দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এশিয়া মহাদেশের নদীগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি না, পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী ইয়াংসিকিয়াং, সিকিয়াং, এই যে নদীগুলো সেগুলো সব পূর্ব দিকে মুখ করে গেছে। আমি মোটামুটি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই নদীগুলো সব পূর্ব দিকে মুখ করে রয়েছে, পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, পূর্ব দিকে। এটাকে বলা হচ্ছে পূর্ব বাহিনী নদী। এবার পশ্চিম বাহিনী নদী এখানে নেই, সেই জন্য দেখাচ্ছি না। আর এখানে আরেকটা রয়েছে যেটা হচ্ছে উত্তর বাহিনী নদী। যেমন ওব, ইনসি, লেনা, বইতে একটু পড়ে নেবে এই নদীগুলো রয়েছে। ওব, ইনসি, লেনা, মোটামুটি আমি ছবিগুলো একটা প্যারালালি এঁকে দিলাম। ওব, ইনসি, লেনা তীর দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা উত্তর দিকে মুখ করে চলছে, তাই এটাকে উত্তর বাহিনী নদী বলে। তাহলে পূর্ব বাহিনী পেলাম, উত্তর বাহিনী পেলাম। এবার কিছু পাবো দক্ষিণ বাহিনী নদী। দক্ষিণ, যেগুলো দক্ষিণ দিকে মুখ করে প্রবাহিত হচ্ছে, যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ঠিক আছে। এই যে নদীগুলো, এগুলো টাইগ্রিস, ইউফ্রেটিস, ঠিক আছে। এই যে নদীগুলো, যে দেখো এগুলো সব মুখগুলো কিন্তু দক্ষিণ দিকে। দক্ষিণ বাহিনী নদী। তোমাদেরকে যেটা করতে হবে, উত্তর বাহিনী নদীর কটা নাম, পূর্ব বাহিনী নদীর কটা নাম এবং দক্ষিণ বাহিনী নদীর কটা নাম মনে রাখতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই তোমাদেরকে, যেটা করতে হবে উত্তর বাহিনী নদীগুলো সম্বন্ধে একটু বিশেষভাবে করতে হবে। কেন না, এই নদীগুলো সব বন্যা প্রবণ, বন্যা হয়। কেন হয় না সেটা বলে দিচ্ছি। যে এইগুলো দেখো, ওই যে সাইবেরিয়া অঞ্চল বলেছিলাম না, সমভূমি অঞ্চল, এগুলো দেখো কিছুটা অনেক উত্তর ঘেঁষে, মানে যদি উষ্ণমণ্ডল হিসেবে ধরি তাহলে এটা হিমমণ্ডলের কাছাকাছি চলে যাচ্ছে বা হিমমণ্ডলে রয়েছে কিছুটা। সেই জন্য শীতকালে কি হয়, এই নদীর মুখগুলো সব বরফে পরিণত হয়ে যায়। নদীর জল যেখানে পতিত হচ্ছে সেই জায়গাটা, একদম মোহনা অঞ্চলটা বরফে পরিণত হয়ে যায়। যদি বরফে পরিণত হয়ে যায় অথচ পিছনের জায়গাগুলোর কিন্তু জলটা রয়েছে, তাহলে সেই জলের মুখ রয়েছে উত্তর দিকে, কিন্তু সে সমুদ্রে পতিত হতে পারছে না, মুখটা জাম হয়ে গেছে বরফে। তাহলে কি হবে, স্বাভাবিকভাবেই সে নদীর জলটাকে উপকূল অঞ্চলে প্লাবিত করে দেবে। যখনই নদীর জল উপকূল অঞ্চলে প্লাবিত হয়ে যায় তখনই সেটাকে আমরা বলি বন্যা। তাহলে উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এর মুখগুলো শীতকালে বন্ধ হয়ে যায়। কেন না, জলটা জমে বরফে পরিণত হয়ে যায়। বরফে পরিণত হয়ে গেলে ওটা সমুদ্রে পড়তে পারে না, ফলে তার উপকূল অঞ্চলকে প্লাবিত করে। সেই জন্য উত্তর বাহিনী নদীগুলিকে বন্যা প্রবণ নদী বলা হয়। তাহলে আরেকবার বলে দিই, এশিয়ার নদীকে আমরা ভাগ করলাম তিনটে ভাগে। কি কি না, উত্তর বাহিনী, পূর্ব বাহিনী এবং দক্ষিণ বাহিনী। উত্তর বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী এবং দক্ষিণ বাহিনী, দুটো বা তিনটে করে নদীর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। তাদের দুটো একটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আর কি করতে হবে, আর একটা বড় প্রশ্ন হচ্ছে উত্তর বাহিনী নদী কেন বন্যা প্রবণ, সেটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে।